বেড়ে উঠেছিলেন চন্দননগরে। জীবনযুদ্ধে সাইকেল চালিয়ে একসময় খবরের কাগজে ফেরি করেছেন তিনি। ভেতরের ঘর থেকে ভেসে এলো ভরাট গম্ভীর কণ্ঠস্বর, ওনাকে ভিতরে নিয়ে এসো। পর্দা সরিয়ে ভেতরের ঘরে ঢুকতেই পাজামা পাঞ্জাবি পরা সেই লম্বা মানুষটি উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক অপূর্ব মুহূর্ত। অনেক বছর আগের কথা। সত্যেন বসুর পরিচালনায় একটি বাংলা ছবির কাজ চলছে। ছবির সেট তৈরি হচ্ছে। ছবির শিল্প নির্দেশক ছিলেন বংশী চন্দ্রগুপ্ত। সেদিন ওই ছবির এডিটর সেটে এসে উপস্থিত হলেন। সেটে এসেই তিনি জানতে পারলেন বংশী চন্দ্রগুপ্ত তাঁকে খুঁজছেন। মিনিট 15 পর বংশীবাবু এলেন এবং বললেন, শোনো, আমার এক বন্ধু ছবি বানাবে, আমি তোমার কথা বলেছি। সেই এডিটর জানতে চাইলেন কি ছবি হবে। এবার বংশী চন্দ্রগুপ্ত জানালেন, রবিবার ওই বন্ধুর কাছে গেলে সব জানা যাবে, তবে ছবিটা মূলত আউটডোর হবে। সেই নির্দিষ্ট রবিবার সারা কলকাতা জুড়ে প্রচন্ড বৃষ্টি। সেই এডিটর থাকতেন আলিপুরে। বৃষ্টি মাথায় করেই তিনি পৌঁছে গেলেন এসআর দাস রোডে বংশীবাবুর বাড়ি। তারপর সেখান থেকে দুজনে মিলে গেলেন মূল গন্তব্যে। সেই বন্ধুর বাড়ি পৌঁছে এডিটরকে বাইরের ঘরে বসিয়ে বংশী চন্দ্রগুপ্ত গেলেন ভেতরের ঘরে। কিছুক্ষণের মধ্যেই ভেতরের ঘর থেকে ভেসে এলো ভরাট গম্ভীর কণ্ঠস্বর, ওনাকে ভিতরে নিয়ে এসো। পর্দা সরিয়ে ভেতরের ঘরে ঢুকতেই পাজামা পাঞ্জাবি পরা সেই লম্বা মানুষটি উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন। তারপর বসে বললেন, আমি একটি ছবি করব, বেশিরভাগ আউটডোর শুটিং, আপনি কাজ করবেন? এডিটর মাথা নেড়ে সম্মতি জানিয়ে জিজ্ঞাসা করলেন, কি গল্প? উত্তর এলো, পথের পাঁচালী। ঠিক এইভাবেই সত্যজিৎ রায়ের সঙ্গে পরিচয় হয়েছিল বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি এডিটর দুলাল দত্তের, যিনি আক্ষরিক অর্থেই সত্যজিৎ রায়ের আমৃত্যু সহযোগী থেকে গেছেন। পথের পাঁচালী থেকে আগন্তুক সব ছবিতেই সম্পাদনার ভার দুলাল দত্তের ওপর। 1952 সালের 27 অক্টোবর বেঙ্গল ফিল্ম ল্যাবরেটরিতে এডিট করছেন দুলাল দত্ত। এমন সময় বংশী চন্দ্রগুপ্ত এসে বললেন, দুলাল, তুমি কোথাও যেও না, মানিক আসছে বিকেল 5টায়। সেদিন ঠিক বিকেল 5টায় চলে এলেন সত্যজিৎ রায়, সঙ্গে সুব্রত মিত্র, হাতে কালো কাগজে মোড়া ফিল্ম। দেখা হলো রাস, পথের পাঁচালীর সেই কাশবনের ট্রেন দৃশ্যের শুটিং। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক অপূর্ব মুহূর্ত। দুলাল দত্ত পরবর্তীকালে বলেছেন, আউটডোর যে এত পারফেক্ট হতে পারে ওই রাস দেখার আগে অবধি সে ধারণা ওনার ছিল না। 1925 সালে তারকেশ্বর লাইনের চাঁপাডাঙ্গায় জন্মগ্রহণ করেছিলেন দুলাল দত্ত। বেড়ে উঠেছিলেন চন্দননগরে। জীবনযুদ্ধে সাইকেল চালিয়ে একসময় খবরের কাগজে ফেরি করেছেন তিনি। তারপর প্রথম এডিটিংয়ের কাজ শেখার সুযোগ পেয়েছিলেন অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের কাছে। আর তারপর বাকিটা তো প্রকৃত অর্থেই ইতিহাস। শতবর্ষ পার করা এই মহান শিল্পীর প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা। আজ তবে এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন কোনো কাহিনী নিয়ে পরের পর্বে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।